সালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ইংলিশ জার্নি। দিস ইজ ইয়োর চ্যানেল। নির্ভুলভাবে ইংরেজি বলতে এবং লিখতে এম ইজ আর এই তিনটা ভার্বের ব্যবহার জানা একান্তই জরুরি। অনেকেই জানতে চেয়েছো এম ইজ আর কিভাবে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করব। তাদের জন্যই এই ভিডিওটি। লেটস স্টার্ট। আমরা প্রথমেই মনে রাখবো এম ইজ আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো প্রথমে আমরা এম এর ব্যবহার দেখি। এম এই অক্সিলারি ভার্বটা প্রয়োগ করতে আমাদের দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। প্রথম কন্ডিশন বা শর্তটাই হচ্ছে আমি কোনো একটি কাজ করছি এটা বোঝাতে হবে, এবং দ্বিতীয়ত আমি ঠিক এই মুহূর্তে কাজটা করছি এমন হতে হবে। কিছু এক্সাম্পল দেখলে আমরা সহজে জিনিসটা বুঝতে পারবো। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি হাঁটছি, আই অ্যাম ওয়াকিং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। আমি কথা বলছি, আই অ্যাম স্পিকিং। এই এক্সাম্পলগুলোতে প্রতিটা ক্ষেত্রেই আমি এই মুহূর্তে কাজটা করছি বোঝাচ্ছে। অর্থাৎ এম এই ভার্বটা দিয়ে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছি। এবার চলে যাই ইজ এর ক্ষেত্রে। ইজ এই অক্সিলারি ভার্বটা ইউজ করতেও দুইটা কন্ডিশন আমাদের ফিল আপ করতে হবে। প্রথম কন্ডিশনটা হচ্ছে আমি ছাড়া অন্য যে কোনো একজন ব্যক্তি, বস্তু বা বিষয় নিয়ে কাজটা করা হচ্ছে এমন বোঝাতে হবে, এবং দ্বিতীয়ত কাজটা ঠিক এই মুহূর্তে হচ্ছে এরকম হতে হবে। এক্সাম্পল দেই, রহিম দৌড়াচ্ছে, রহিম ইজ রানিং। করিম হাঁটছে, করিম ইজ ওয়াকিং। কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং। বিড়ালটি মিউ মিউ করছে, দ্য ক্যাট ইজ মিউইং। এই উদাহরণগুলোতে খেয়াল করলে দেখবে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বস্তু কাজটা করছে এবং ঠিক এখনই করছে। এবার শিখি আর এর ব্যবহার। আর এই ভার্বটা প্রয়োগ করতেও দুইটা কন্ডিশন আমাদেরকে জানতে হবে। প্রথম কন্ডিশনটাই হচ্ছে একের অধিক ব্যক্তি, বস্তু বা বিষয় কোনো একটা কাজ করবে, এবং দ্বিতীয়ত সেই কাজটা ঠিক এখনই করছে এমন হতে হবে। যেমন তারা সাঁতার কাটছে, দে আর সুইমিং। কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, দ্য ডগস আর বার্কিং। বিড়ালগুলো মিউ মিউ করছে, দ্য ক্যাটস আর মিউইং। রহিম এবং করিম হাঁটছে, রহিম অ্যান্ড করিম আর ওয়াকিং। এখানে প্রতিটা এক্সাম্পলেই আমরা দেখতে পাই একের অধিক ব্যক্তি বা বস্তু কোনো একটা কাজ ঠিক এখনই করছে। অর্থাৎ যে কন্ডিশনগুলো বলেছিলাম, একের অধিক ব্যক্তি বস্তু হতে হবে এবং ঠিক এখনই কাজটা করতে হবে, এই দুটো কন্ডিশনই এক্ষেত্রে ফিল আপ হয়েছে। আশা করি এম ইজ আর এই তিনটি অক্সিলারি ভার্বের ব্যবহার আমরা বুঝতে পেরেছি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এম ইজ আর দিয়ে সহজ কিছু বাক্য লিখে কমেন্ট সেকশনে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কানেক্টেড। সালামু আলাইকুম।